আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইল্যান্ডের মেডিকেল ভিসা। তো দেখুন, থাইল্যান্ডের মেডিকেল ভিসা এবং আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে থাইল্যান্ডে আপনি চাইলে ফ্রিতেও ট্রিটমেন্ট নিতে পারবেন, তবে থাইল্যান্ডের সরকারি হাসপাতালে। তো অনেকেই কমেন্ট করেছেন যে আসলে এটা কি সম্ভব কিনা বা কিভাবে এটা মানে প্রসিডিউরটা কি। তো প্রসিডিউরটা হচ্ছে যে কোনো এজেন্সি থেকে আপনি খুব সহজেই কিন্তু থাইল্যান্ডের মেডিকেল ভিসা নিতে পারবেন। অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা তারাই করে দেবে, এতে কোনো সমস্যা নেই। থাইল্যান্ডে যদি আপনি প্রাইভেট হসপিটালগুলোতে অর্থাৎ ব্যাংককের প্রাইভেট হসপিটালগুলোতে ট্রিটমেন্ট করাতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক 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 ব্যয়বহুল হবে। এমনকি এটা হতে পারে ভারতের খরচের তুলনায় ৫ গুণ থেকে ১০ গুণ বা ২০ গুণ পর্যন্ত বেশি। তবে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিলে কিন্তু খরচ নামমাত্র। এক কথায় আপনাকে ট্রিটমেন্টের জন্য কোনো কস্ট লাগবে না। তবে আপনাকে মেডিসিন আপনাকে নিজে কিনতে হবে বা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু পেমেন্ট আপনাকে করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এখন আপনি যদি টুরিস্ট ভিসাতেও যান, আমি আবারও বলছি, আপনি যদি টুরিস্ট ভিসাতেও আপনি থাইল্যান্ড যান, তবুও আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। তবে সেক্ষেত্রে শুধু সার্জিক্যাল ট্রিটমেন্ট আপনি নিতে পারবেন না, বাট ওরালি যেকোনো ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন এবং সরকারি যেকোনো হাসপাতালে এটা নিতে পারবেন। এটা খুব ইজি। সিস্টেমটাও খুব ইজি। সেখানে যাওয়ার পরে আপনি আপনার পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশী টাকায় ৩০০ থেকে ৫০০ টাকা মতো খরচ হতে পারে। আপনার এছাড়া যদি কোনো টেস্ট দেয়, সেক্ষেত্রে হয়তো সিম্পল কিছু খরচ হবে এবং আপনাকে যে মেডিসিনটা তারা দিবে, যদি আপনি থাই নাগরিক হন তাহলে তো সম্পূর্ণ ফ্রি, কারণ থাইল্যান্ড সরকার তাদের দেশের নাগরিকের জন্য ট্রিটমেন্ট ফ্রিতে দেয়। কিন্তু মানে মেডিসিনটা ফ্রিতে দেয়, বাট অন্য দেশের নাগরিকদের জন্য তারা মেডিসিন ফ্রিতে দেয় না। তো আপনি মেডিসিনটা ফ্রিতে পাবেন না, মেডিসিনটা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে, তবে ট্রিটমেন্টটা আপনি ফ্রিতে পাবেন। তো এই বিষয়টা আমি বলেছিলাম, কিন্তু অনেক ভাই এই বিষয়টা নিয়ে ডিটেলস আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে কিভাবে ফ্রিতে ট্রিটমেন্ট পাওয়া যায়। আপনি যদি সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে চান, তাহলে আপনি মেডিকেল ভিসা নিয়ে আপনি সরকারি হাসপাতালে যেয়ে তাদের ভর্তি হতে পারেন, সেখানে আপনি সার্জিক্যাল ট্রিটমেন্টও পাবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে আরো একটা প্রশ্ন যে আপনি যদি মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তো দেখা যাচ্ছে সাধারণত থাইল্যান্ডের সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট গুলো পাওয়া যায় না, বা পাওয়া গেলেও বাংলাদেশের কোনো এজেন্সি ম্যানেজ করে দিতে চায় না। তো যেকোনো এজেন্সির মারফতে গেলে তারা কিন্তু প্রাইভেট হসপিটালের আপনাকে ম্যানেজ করে দিবে আর কি অ্যাপয়েন্টমেন্ট। তো এই প্রাইভেট হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি আপনি সরকারি হাসপাতালে যেতে পারবেন কিনা, এমন প্রশ্ন আপনাদের মনে এখন আসতে পারে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনি মানে যে কোনো মেডিকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন, আপনার মেডিকেল ভিসা যদি থাকে, এটা ইন্ডিয়ার মতো না যে আপনি অ্যাপোলোর কথা আপনার পাসপোর্টে লেখা আছে, এই কারণে আপনাকে অ্যাপোলোতে যেতে হবে, অন্য কোথাও যেতে পারবেন না, গেলে আপনাকে এফআরআরও করতে হবে। এরকম কোনো বিড়ম্বনা নাই। আপনি যেকোনো হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করতে পারেন এবং ট্রিটমেন্ট শেষে আপনি আসার সময় ইমিগ্রেশনে আপনাকে এর জন্য কেউ আটকাবে না বা কোনো প্রকার ব্ল্যাক লিস্ট করবে না। সুতরাং এই ধরনের কোনো মানে টেনশন আপনার মধ্যে মানে থাকার প্রয়োজনই নাই, কারণ এই ধরনের কোনো সমস্যা হবে না। তবে একটা বিষয় যে থাইল্যান্ডে যাওয়া আসার কস্টটা অনেক বেশি। আহ, প্রায় ৩০ থেকে ৩৫, কখনো কখনো ৪০,০০০ টাকা পর্যন্ত ওঠানামা করে। তো এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, যদি আপনি সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই একজন নয়, আপনারা সাথে ২ জন যাবেন। তাছাড়া কিন্তু আপনি সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট পাবেন না। আপনি দেখা যাচ্ছে যে আপনি হয়তো চলে যেতে পারবেন, থাইল্যান্ডে যেতে পারবেন। আপনি হাসপাতালে অ্যাডমিটও হতে পারবেন, কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্টের সময় আপনাকে তারা কোনো প্রকার মানে ট্রিটমেন্ট প্রোভাইড করবে না। তো সুতরাং এই বিষয়টা আপনি খেয়াল রেখে যেতে হবে। তাহলে আপনি একটা বিষয় চিন্তা করুন যে ২ জন যদি যান, তাহলে বাংলাদেশী টাকায় শুধুমাত্র বিমান ভাড়ায় ৮০,০০০ টাকা মতো আপনাদের পড়ে যাবে। এছাড়া তো আনুষঙ্গিক খরচ আছেই। তো বন্ধুরা, এই ছিল মানে থাইল্যান্ডে ফ্রি ট্রিটমেন্টের সর্বশেষ আপডেট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।